গণ অধিকার পরিষদের দুই গ্রুপ ঐক্যবদ্ধ হয়েছে বা হচ্ছে। অলরেডি আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলনও করেছে। ভিপি নূর, রাশেদ, ফারুক, হাসান আল মামুন একত্রে বসে প্রেস কনফারেন্সও করেছে। এর আগের দিনেই ঘোষণা এসেছিল, বিভিন্ন গণমাধ্যমে এসেছিল, বিভেদ ভুলে এক হচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ। আমি প্রথমে এটাকে অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই, এবং এই পরামর্শ আমি আগে থেকে দিয়ে আসছিলাম যে এদের দুই গ্রুপ এক হওয়া উচিত। দেখেন, এটা আমাদের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে রাজনীতিতে ভিপি নূর কিন্তু চমৎকার সম্ভাবনা জাগিয়েছিল। এমনকি একথাও বলতো, হোটেলে বিভিন্ন জায়গায় গেলে ভিপি নূরের লোকজন বলতো যে হিজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তুমুল সম্ভাবনা জাগিয়েছিল এবং জনগণের একটা ব্যাপক আগ্রহ তার প্রতি ছিল, আকর্ষণ ছিল। সোশ্যাল মিডিয়ায় নূর কিছু বললে, নূরের কোনো প্রোগ্রাম হলে জনগণ তাকিয়ে থাকতো, জামাত, শিবির, বিএনপির লোকজন তাকে শেয়ার করত, কমেন্ট করত, লাভ রিয়াক্ট দিত, অ্যাকসেপ্ট করেছিল। সেই নূরের রাজনীতি এখন কোন জায়গায়? তো দর্শক, নূরের দল দুই ভাগে বিভক্ত হওয়াটা এটা যে কত বড় ধাক্কা। প্রথম হচ্ছে যে সেই মেহেদী সাফাদির সাথে বৈঠকের ঘটনাটা নূরকে বা নূরের দলকে ডুবিয়েছে, একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে গণ অধিকার পরিষদে ভাঙন, এটা যে কত বড় ক্ষতি আপনাদেরকে এখন একটু বোঝাই। আর সময় শেষ হয়ে গেছে, এখন এই ঐক্যবদ্ধ হলে আসলে তেমন কোনো লাভ আছে কিনা। ঐক্যবদ্ধ হওয়াটা অবশ্যই লাভজনক হওয়া উচিত, কিন্তু যেটা হারিয়েছে সেটা অর্জন সম্ভব নয়। দেখেন, এই যে আসিফ মাহমুদ আজকে উপদেষ্টা, নাহিদ ইসলাম, এরা কারা জানেন? আক্তার, আজকে নাগরিক কমিটি বলেন, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, আর এই সরকারের ছাত্র উপদেষ্টা বলেন, এগুলো সব ভিপি নূরের প্রোডাক্ট। কিন্তু ওই যে দুই গ্রুপ সাফাদির সাথে বৈঠক সব তছনছ করে দিয়েছে, ওদেরকে আলাদা করেছে। ওরা শেষ পর্যন্ত পদত্যাগ করে ছাত্র শক্তি করেছে, অন্য জায়গায় রাজনীতি চলে গিয়েছে। ওরাই কিন্তু পরবর্তীতে সফল হয়েছে। একটু চিন্তা করেন, যদি ভাঙন না হতো তাহলে আসিফ, নাহিদ, আক্তার এরা থাকতো ভিপি নূরের লোক। তা আসিফ, নাহিদ, আক্তার, এমনকি হয়তোবা হাসনাত আবদুল্লাহরাও, এরা যদি ভিপি নূরের লোক থাকতো তাহলে ভিপি নূর আজকে বাংলাদেশে কি থাকতো? ডক্টর ইউনূসের চাইতেও পাওয়ারফুল লোক থাকতো। কিসের বিএনপি জামাত? ভিপি নূর থাকতেন এখন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একেবারে সিনিয়র পলিটিশিয়ানের মতো। কিন্তু সেই আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা যাই বলি না কেন, এগুলো কেন্দ্রবিন্দু বা নতুন ধারার তারুণ্যের রাজনীতির সবকিছু আবর্তিত হতো ভিপি নূরকে কেন্দ্র করে। কিন্তু দুই গ্রুপের যে বিভক্তিটা, এটাই মহা সুযোগ হাতছাড়া হয়েছে এই বিভক্তির মধ্য দিয়ে। অতএব যেহেতু বিভক্তি হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এখন তো ওই নাহিদ, আসিফ দুই গ্রুপ যতই এক হোক, আসিফ, নাহিদ, আক্তার এদেরকে আর পাবে না। বরং তারুণ্যের রাজনীতির স্লোগানটা ভিপি নূরের হাত ধরেই উঠেছিল, তারুণ্য ভিত্তিক দল, নতুন ধারা রাজনীতি। কিন্তু নতুন ধারা রাজনীতি, তারুণ্যের রাজনীতি এখন আর গণ অধিকার পরিষদের কোনো গ্রুপের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এখন নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পৌঁছে গিয়েছে। অতএব এই ঐক্যবদ্ধ হয়ে তেমন লাভ হচ্ছে না। এই ঐক্যবদ্ধ হওয়াটা যদি আমি মনে করি 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা জুলাই মাসের শুরুর দিকেও হতে পারত, তাহলেও হয়তো বা ইতিহাস অন্যদিকে যেতে পারত। কিন্তু এমন সময় ঐক্যবদ্ধ হয়েছে, সময় শেষ হয়ে গেছে। এখন আহামরি তেমন কিছুই হবে না। রাশেদ, ফারুক, নূর এরা সবাই মিলে গিয়েছে, তার মধ্যে আবার কেউ কেউ আসবেন না হয়তো, এবং অনেকেই নাগরিক কমিটিতে চলে গিয়েছে। এতে যে আহামরি কিছু হবে বা তেমন কোনো চমক সৃষ্টি করতে পারবে রাজনীতিতে তা নয়। তারপর একটা স্বস্তির ফারুক যে গ্রুপটা চালান বা মসিউজ্জামান, তারা নিবন্ধন পেলে হয়তো বা মিল নাও হতে পারত। দুই পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে ডেফিনেটলি। বিভেদ ভুলে এক হচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ। নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলনে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এবার নিজেদের মধ্যে বিভেদ ভুলে সময়ের প্রয়োজন ঐক্যবদ্ধ হচ্ছে তারা। জানা গেছে ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এবং নুরুল রাশেদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মিল হচ্ছে। তারা এই তথ্য জানিয়েছে একাধিক নেতা। তবে এখানে দেখেন, একত্রে বসেছ, যে কথাটা বললাম যে ওরা তো তারুণ্যের রাজনীতি বা রাজনীতিটা অন্য জায়গায় অলরেডি চলে গিয়েছে, বরং তারুণ্যের রাজনীতির বিরুদ্ধে কিন্তু গণ অধিকার পরিষদ এখন অবস্থান নিয়েছে। এই যে নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভিনিউ, এগুলোর বিরুদ্ধে কিন্তু গণ অধিকার পরিষদের অবস্থান।
গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আমাদের সাথে মিলিত হচ্ছে, তার দলের নেতাকর্মীদের নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করবো। বিষয়টি নিশ্চিত করেন ফারুক হাসান। তিনি নিজেও গণ অধিকার পরিষদ 2 গ্রুপ ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা আবার পূর্বের মতো একসঙ্গে কাজ করব। এর আগে 2023 সালে 2 দিনে 3 জন নেতাকে অব্যাহতির ঘটনা দলের কর্তৃত্ব নিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূরের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে গিয়েছিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের আরেক নেতা আব্দুল জাহের তিনি বলেন, আমরা বিভেদ ভুলে একসঙ্গে কাজ করব সবাই, তবে 2 গ্রুপ আবার ঐক্যবদ্ধ হয়েছি। তিনি আরো জানান, 2018 সাল থেকে আন্দোলন করা এটাও অস্বীকার করার সুযোগ নেই। এই যে যারা 2024 গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে এদের রাজনীতির হাতে করি নুরুল হক নূরের হাত ধরে। তবে কয়েকজন নেতা সম্ভবত আসছেন না। আলোচিত আরেক নেতা তারেক, তাকে নিয়ে এখনো জটিলতা কাটেনি। যাই হোক, গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা, তবে টু লেট, এবং রাজনীতি আসলে অন্য জায়গায় চলে গিয়েছে। গণ অধিকার পরিষদের রাজনীতি বাংলাদেশে এখন সংকুচিত।